আমরা আমাদের কিছু কর্মসূচি পালনের উদ্দেশ্যে দেশ জাতির প্রয়োজনে এবং ভালোবাসাকে দাবি করে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এবং আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি এই ভালোবাসা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। এই ভালোবাসাটা কার জন্য? দেশের মানুষ ভালো থাকলে আমরা আনন্দিত থাকি, দেশের মানুষ কষ্ট দেখলে আমরা কষ্ট পাই। আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের কষ্ট লাঘব করা। আমার কথা এতটুকু, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, পুরুষ নির্বিশেষে, কোন ধর্ম নির্বিশেষে। এ দেশ আমাদের সকলে, সুতরাং সবগুলো হাত একত্রিত করে দেশ আমরা করতে চাই। তার জন্য চাই একটা পবিত্র আদর্শ। এই পবিত্র আদর্শের নাম হচ্ছে আল ইসলাম। এই ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, এই ইসলাম শুধু মানব জাতির জন্য নয়, এই ইসলাম গোটা বিশ্বের সৃষ্টির জন্য। এটি কার উপহার? মহান আল্লাহর উপহারের চেয়ে বড় কোনো উপহার হতে পারে? মহান আল্লাহ যিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি তার সৃষ্টিকে ভালোবেসে এই বিধান দান করেছেন। সুতরাং আসুন কোরআনের পক্ষে আমরা জোরদার আওয়াজ তুলি, হাতে হাত মিলাই, হাতে হাত মিলাই। কোরআনের শাসনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি এবং দুঃশাসন দূর করে যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, সেখানেই দুঃশাসন, সেখানেই আমাদের যুদ্ধ, জীবন দিয়েছেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন না, দুর্নীতির সামনে মাথা নত করেন না। এই তৌফিক দিয়েছিল বলে তোমার এই বান্দার আশা পেয়েছে। আগামীর পথে একটি মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা কি লাকসামবাসীর বুকে একটা জায়গা পেতে পারি? পাবো?